শসা গাছের ফলন শেষ হলে কেন গাছগুলি একবারে শিকড় থেকে তুলে ফেলতে হয়, আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবাইকে নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি জানেন, শসা গাছ ফল দেওয়া বন্ধ করার পর যদি জমিতে রেখে দেন তাহলে আপনার পরের ফসল নষ্ট হতে পারে। হ্যাঁ, অনেকেই ভাবেন গাছ তো আছে তাহলে থাকুক, কিন্তু এই ছোট্ট ভুলটাই কৃষকদের বড় ক্ষতির কারণ হতে পারে। আজকে আমি আপনাদের দেখাবো কেন শসা গাছের ফলন শেষ হলে শিকড় সহ তুলে ফেলতে হয়, আর না তুলে কি ভয়ঙ্কর সমস্যা হতে পারে। আপনারা জানেন শসা একটি মৌসুমী লতা জাতীয় ফসল, সাধারণত 50 থেকে 70 দিনের মধ্যে ফল দিতে শুরু করে এবং 2-3 মাসের মধ্যে তার উৎপাদন ক্ষমতা কমে যায়। প্রথম দিকে গাছ শক্তিশালী থাকে, প্রচুর ফুল ও ফল দেয়, কিন্তু সময়ের সাথে সাথে তার পুষ্টি কমে যায়, রোগের আক্রমণ বাড়ে, ফলন কমতে শুরু করে। এটি সম্পূর্ণ স্বাভাবিক একটি জীবনচক্র। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন, যখন শসা গাছের ফলন কমে যায় তখন পাতা হলুদ হয়ে যায়, ডাল শুকিয়ে যায়, ছোট ছোট বিকৃত ফল ধরে। এই সময় গাছ আসলে জমি থেকে পুষ্টি নিচ্ছে কিন্তু ভালো ফল দেয় না, মানে জমির শক্তি নষ্ট করে। এই সময় গাছের শিকড় তুলে ফেলতে হবে, কারণ পুরানো শসা গাছ জমিতে রেখে দিলে সেখানে ছত্রাক, ব্যাকটেরিয়া বা ভাইরাস বাসা বাঁধে। এই রোগগুলো শিকড়ে লুকিয়ে থাকে। যদি আপনি গাছ শিকড় সহ না তুলেন তাহলে এই রোগগুলো মাটিতে থেকে যাবে আর পরের ফসলেও ছড়িয়ে পড়বে, মানে এক গাছের গুল পুরো জমির ক্ষতি। শসার শিকড় তোলার কারণ হলো মাটির পুষ্টির ভারসাম্য। শসা গাছে প্রচুর নাইট্রোজেন, পটাশিয়াম আর ফসফরাস নেয়। ফলন শেষ হওয়ার পর যদি রেখে দেন তাহলে মৃত শিকড় ধীরে ধীরে পচে মাটির ভিতরে গ্যাস তৈরি করতে পারে। নতুন চারা ঠিক মতো বাড়তে পারবে না বা মাটির গঠনও নষ্ট হতে পারে। তাই পুরনো ফসল দ্রুত সরিয়ে ফেলতে হবে। গাছ তুলে ফেলার পর কি করবেন? শিকড় সম্পূর্ণ তুলে ফেলবেন আর গাছগুলো দূরে নিয়ে ফেলবেন, এতে মাটির ভেতরে ক্ষতিকর জীবাণু কমে যাবে। সঠিক সময়ে গাছ তুলে ফেললে পরের ফসল দ্রুত লাগাতে পারবেন, বেশি ফলন পাবেন আর লাভও বাড়বে। বর্তমান আধুনিক কৃষিতে ক্রপ রোটেশন খুবই গুরুত্বপূর্ণ, মানে এক ফসল শেষ হলে অন্য ফসল লাগানো। শসার পরে আপনি লাগাতে পারেন ঝিঙ্গা, করলা বা পালং শাকের মতো সবজি, কিন্তু তার আগে পুরনো গাছ পুরোপুরি পরিষ্কার করা বাধ্যতামূলক। অনেক সময় দেখা যায় যারা ফলন শেষ হওয়ার পরও গাছ জমিতে রেখে দেন তাদের জমিতে পরের মৌসুমে রোগ সবচেয়ে বেশি হয়, আর যারা সময় মতো পরিষ্কার করেন তাদের জমি বেশি উর্বর এবং ফলন ভালো হয়। তাই মনে রাখবেন, শসা গাছের ফলন শেষ মানে তার কাজ শেষ। সময় মতো শিকড় তুলে ফেলবেন, জমি পরিষ্কার করবেন, দেখবেন পরের ফসলে আপনার ফলন দ্বিগুণ হবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অথবা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে ফলো অথবা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।